কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বাস্তুচ্যুত এক মা আমিনা, যিনি হেপাটাইটিস সি রোগের সাথে লড়াই করছেন। 2017 সাল থেকে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে আশ্রয় নেয়। এটি বিশ্বের সর্বাধিক ঘন বসতিপূর্ণ শরণার্থী শিবির। অন্যান্য সংকটের মধ্যে হেপাটাইটিস সি এখানে নীরব ঘাতকের মতো হানা দিয়েছে। এর সংক্রমণ ছড়িয়ে পড়ছে 33টি শরণার্থী শিবিরে। রোহিঙ্গা ক্যাম্পে অতি ঘন বসতির কারণে এই রোগের ঝুঁকি অত্যন্ত প্রকট। বিশেষ করে গর্ভধারিণী মা ও কম বয়সীরা সংক্রমণের ঝুঁকিতে আছে। আরও উদ্বেগের বিষয় হল গর্ভাবস্থায় মা থেকে শিশুর মধ্যে এই রোগের সংক্রমণ। 2019-এ এক জরিপে ধরা পড়ে শরণার্থী জনগোষ্ঠীর 13.2% হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত, যা স্থানীয় এবং পৃথিবীর অন্য সব শরণার্থী জনগোষ্ঠীর চেয়ে বেশি। এই ঝুঁকি অনুধাবন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024-এর 6 মার্চ দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথমবারের মতো হেপাটাইটিস সি সার্ভেইলেন্স লিঙ্কড টু ট্রিটমেন্ট সার্ভিস প্রকল্প চালু করে, যার লক্ষ্য হল হেপাটাইটিস সির বিস্তার পর্যবেক্ষণ করা এবং ক্যাম্পে এর চিকিৎসা নিশ্চিত করা, যাতে হাজার হাজার শরণার্থীর মাঝে রোগ মুক্তির আশার আলো ফুটে ওঠে। আমরা সম্ভাব্য হেপাটাইটিস সি রোগী আমিনার রোগ নিরাময়ের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করব, যেখানে নিবন্ধন থেকে পরামর্শ প্রতিটি পর্যায়ে সঠিক সময়ে সুচিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিনা তার লক্ষণ ও উদ্বেগের বিষয়গুলো ক্যাম্পের স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারকে জানায়। ডাক্তার আমিনার কথা শোনেন এবং লক্ষণগুলো অনুধাবন করে সন্দেহ করেন এটি নিশ্চয়ই হেপাটাইটিস সি। শারীরিক পরীক্ষার মাধ্যমে ডাক্তার এমন লক্ষণগুলি পর্যবেক্ষণ করেন যেগুলো হেপাটাইটিসের মতো স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ রোগের ইঙ্গিত দেয়। দক্ষতা আর গভীর সহানুভূতি নিয়ে এখানে গড়ে উঠেছে ক্লিনিক্যাল নৈপুণ্যতার সাথে মানবিকতার এক সেতুবন্ধন। অভিজ্ঞ ডাক্তার আমিনার চিকিৎসার পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি আমিনার হেলথ কার্ডে হেপাটাইটিস সি এবং বি র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের জন্য সুপারিশ করেন। যদিও এটি সাধারণ পরীক্ষা, তবে জীবন রক্ষার্থে তা গুরুত্বপূর্ণ। হেলথ কার্ড হাতে আমিনা স্বাস্থ্যকেন্দ্রের ল্যাবের উদ্দেশ্যে এগিয়ে যায়। তার মাঝে একই সাথে আশা ও দুশ্চিন্তা কাজ করে। পরীক্ষার প্রতিটি পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জটিল এই পরীক্ষাগুলোর মাধ্যমে ডাক্তারের অনুমান সঠিক কিনা তা প্রমাণিত হবে এবং সে অনুযায়ী আমিনার চিকিৎসা শুরু হবে। ল্যাবে হেপাটাইটিস সি পরীক্ষার ফলাফল পজিটিভ আসা মাত্রই টেকনিশিয়ান তার পরীক্ষার ফলাফল রেকর্ড করেন এবং পরবর্তী চিকিৎসা গ্রহণের জন্য তাকে ডাক্তারের কাছে ফেরত পাঠান। পরীক্ষার রেজাল্ট পজিটিভ দেখার সাথে সাথে আমিনাকে 18টি সেন্টিনেল কেন্দ্রের একটিতে রেফার করা হয়। একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার তাকে সেন্টিনেল কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে গাইড করে। স্বাস্থ্যকেন্দ্রে একজন ডাক্তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভাইলেন্স প্ল্যাটফর্ম আর্লি ওয়ার্নিং অ্যালার্ট অ্যান্ড রেসপন্স সিস্টেম বা ইভার্সে আমিনার স্বাস্থ্যগত বর্তমান সমস্যা এবং পূর্ববর্তী সম্পর্কযুক্ত সকল ঘটনাবলী রেকর্ড করেন এবং পরিশেষে তাকে ল্যাবে পাঠান। আইএডিসিআর ল্যাবটি কার্যকর রোগ ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আরটি-পিসিআর এর মতো সূক্ষ্ম পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় এবং দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনায় পরিচালিত এই ল্যাবে হেপাটাইটিস সি নিশ্চিতকরণ এবং চিকিৎসার পূর্বে প্রয়োজনীয় প্রাক পরীক্ষাগুলো করা হয়ে থাকে। এরপর পরামর্শ এবং প্রাপ্ত রিপোর্টগুলো সংরক্ষণের পর আমিনাকে পরবর্তী চিকিৎসার জন্য একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। চিকিৎসা কেন্দ্রে একজন নির্দিষ্ট চিকিৎসক আমিনার চিকিৎসার কাজ শুরু করেন। তিনি পার্সোনালাইজড এপিআরআই স্কোর অনুযায়ী চিকিৎসার রেজিমেনে ইভার্সের মাধ্যমে সংরক্ষণ করেন। আমিনাকে প্রয়োজনীয় সহায়তা এবং ঔষধ প্রদান করা হয়, যা এই ভাইরাসকে নির্মূল করার জন্য অত্যন্ত কার্যকর।
3 মাস পর আমিনার মুখের হাসি তার রোগ নিরাময় ও সুস্থতার সাক্ষ্য দেয়। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রাণঘাতী হেপাটাইটিস সি নির্মূলে আমরা অঙ্গীকারাবদ্ধ, আর সেই লক্ষ্যে আমরা অবিচল। এই কঠিন সংগ্রামে আপনারা আমাদের সাথে যোগ দিন, যাতে আমরা হেপাটাইটিস সিকে জয় করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের জীবন বদলে দিতে পারি।